তো ভিডিও রেকর্ডিং স্টার্ট হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে রামপুরহাট ডাক্তারপাড়া জাস্ট নবীন ক্লাবের কাছেই আমার ফ্ল্যাট থেকে বেরোলাম। এবার আমি অ্যাকচুয়ালি যাব গ্যাস গলি দিয়ে বেরোবো, যে হাই রোডটা কভার করবো। কোনোদিন বাইকে নিয়ে করেছি, একবার দুবার করেছি হাই রোডের উপরে রামপুরহাটে এই সন্ধ্যেবেলায় একটু মারাত্মক ভিড় থাকে, সেটা দেখাবো, আর কিছু না। এখন সন্ধ্যেবেলাটায় এই জায়গাটা চলাই মুশকিল হয়ে যায়, কিন্তু আজকে দেখছি ভিড়টা কম আছে। আজকে রবিবার বলে হতে পারে, রবিবারও কারণ হতে পারে যে আজকে ভিড় থাকে, কম থাকে। আমি কোনো কারণ ছাড়াই বেরিয়েছি বাইক নিয়ে পোঁ পোঁ করে ঘুরতে। আজকে আমার বেরোনোর কোনো কারণ নেই। সন্ধ্যেবেলা, রবিবার সন্ধ্যেবেলা জাস্ট পেয়েছি টাইম, বেরিয়ে পড়েছি। আমিও জানি না কেন বেরোলাম। মা জিজ্ঞেস করলো যে কেন বেরোবি, আমি বললাম যে ভিডিও বানাবো। রামপুরহাট মেন রোড, একটা টাউনের ভিতরে রাস্তা, সেখানটাতে কত কম লাইট। জানি না যে অন্যান্য দিন জলে, আজকে হয়তো জ্বলছে, রবিবার বলে ছুটি। এই সাইডটা লোডশেডিং সম্ভবত, কারণ ডান দিকটা বড় বড় মলগুলোতেও লাইট জ্বলছে না। সামনে এটা এম বাজার এদিকটা, আর লেফট সাইডটা হচ্ছে এলজি। এটা শ্রীলেদার্স। এখানে এই শ্রীলেদার্সে এতদিন ভিড় হয়েছে। এদিকে V2 আছে, ট্রেনস আছে। হ্যাঁ, চলেছি বাস স্ট্যান্ডের দিকে। খোসলা ইলেকট্রনিক্স, খোসলা ইলেকট্রনিক্সে আমি দু একবার ভিজিট করেছি, কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমার প্রয়োজনীয় কোনো জিনিস ওখানে পাওয়া যায় না। সবটাই ওখানটায় নেই, অথবা দাম বেশি, কিছু একটা সবসময় হতে থাকে। আমি এটা চলেছি এই মুহূর্তে বকটু এর দিকে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। সন্ধ্যাবেলায় বাস স্ট্যান্ডটা বেশ খালি থাকে। আজ রবিবার হওয়ার জন্য বেশ বাজারগুলো ফাঁকা ফাঁকা হয়ে আছে, খুব একটা লোকজন নেই। রামপুরহাটের বাজার রবিবারে বন্ধ, যেটা সম্পূর্ণ একটা বাজে ব্যাপার। কারণ কি, রবিবারে মানুষের ছুটি থাকে, বাজার করতে বেরোবে, সেদিনটাতেই বাজার বন্ধ। এবার যদি যে দিনটাই মানুষ বাজার করতে বেরোবে সেদিন বাজার বন্ধ থাকে, কেমন লাগে? আমার তো খুব অসুবিধা হয়, কারণ আমি রবিবার সন্ধ্যাবেলাটা একটু ফাঁকা পাই, সেদিনটা একটু ঘুরবো ভাবি। হ্যাঁ, যখনই যাবো বাজার তো নেই, বন্ধ হয়ে আছে। এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত মোড়, বকটুই মোড়। বাঁদিকে চলে গেলে চলে যাবে বকটুই গ্রাম, আর সোজা আমরা চলে যাব সাংঘাটাপাড়া কালী মন্দিরের দিকে। দেখুন এই দিকগুলো অন্যান্য দিন বেশ লাইট, দোকানপাট জমজমাট হয়ে থাকে, আজকে একদমই ফাঁকা হয়ে আছে। কারণ হচ্ছে যে আজকে মানুষজন সব দোকান বন্ধ করে রেখেছে, আর কিছু না। আকাশটা বেশ সুন্দর লাগছে দেখতে, অল্প অল্প আলো হয়েছে। আমার বাইকের লাইটটা অত্যন্ত কম, এটা একটা বড় সমস্যা।
অন্য গাড়ির লাইট দেখা যাচ্ছে, কিন্তু বাইকের লাইটটা আসলে রাত্রেবেলায় বাইকটা আমি খুব একটা চালাই না, গাড়ি নিয়েই বেরোই, তার জন্য অতটা প্রয়োজন বোধ করি না লাইটের। তবুও গাড়ির লাইট খুব ভালোভাবেই হওয়া দরকার। এই রাস্তা পার হওয়া আর একটা বিশাল বড় চ্যালেঞ্জ বলতে পারেন, কারণ যখনই যাবেন গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি। এবার আর একটু আগে এসে ঘুরলে ভালো হবে, দেখতে পাবো পুরো এরিয়াটা। ঘোরাটাই সমস্যা। এই তো ঘুরে ফেলেছি। আমি আসলে এসেছি মা কালীর মন্দিরে, মাকে একটু প্রণাম করব। দেখি মায়ের কাছে যাই। মায়ের মন্দিরে অন্ধকার হয়ে আছে, অন্যদিন এটাও লাইট হয় না, লাইট হয়ে আছে ভিতরটা, বেশ সুন্দর লাইট। জয় মা। ভিতরে মা আছেন, আশা করি ক্যামেরাতে দেখা গেল। চলো আবার আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। হাই রোডটা কভার করতে এসেছিলাম, একদিন ভিডিও করার ইচ্ছে ছিল অনেকদিন, আর কোনো কারণ না। একটু পোঁপো করে ঘোরা, আসলে বাউন্ডুলে হয়ে গেছে মনটা, বাড়িতে কোনো সময় বসে থাকতে ইচ্ছে হয় না, সময় পেলেই মনে হয় ঘুরে বেড়াই। আমি বাউন্ডুলে ঘুরি, তারপরে যার আকাশে অনেক বড় তার আকাশে উড়ি। আমি জানি না গানটা, গানটা শুনেছি কোথায় কোথায়, যা ইচ্ছে ভাষা বসিয়ে দিলাম। এগুলো সমস্ত বাইক মডিফিকেশনের জায়গা, গাড়ি বাইক। আগে রয়্যাল এনফিল্ডের শোরুমটাই পাশাপাশি কোথাও ছিল একটা, অশোক লেল্যান্ড ডান দিকে। আমি একবার বাইকের লাইটটাও দেখতে পারি এখানে যদি খোলা আছে। বকটয়, আমি জানি না এই দিকগুলো কিসের। আজহার ইলেকট্রিক, বাইকের লাইট টাইট আমার মনে হয় এগুলোতে পাওয়া যায় না, বাইকের হেডলাইট বা কিছু কলকাতা থেকে আনা হয়। আইডিয়া কানেক্টেড, অনেক কিছু লেখা আছে, বাল্ব টাল্ব সব দেখছি, একবার জিজ্ঞেস করলে হয়। বাইক মডিফিকেশন হয়, হয়তো আজকে রবিবার বলে বন্ধ আছে। এখানে কোনো কোনো জায়গায় বাইক মডিফিকেশনও হয়, সামনে মহিন্দ্রার শোরুম আছে। দাদা এখানে এই বাইকের লাইট, এই এলইডি লাইট লাগাবো, এটা কি আপনাদের দোকানে লাগানো হবে না অন্য কোথাও আছে এখানে? সব বন্ধ আজকে? হ্যাঁ, আচ্ছা। কোথায় হয় এটা, আমি যদি অন্যদিন আসি? ওই যে এই সামনের দোকানটা? আচ্ছা আচ্ছা। আমি ইলেকট্রিক দেখে দাঁড়ালাম, আমি ভাবলাম বোধহয় এটা বাইকেরও লাইট চেঞ্জ চেঞ্জ হয়। ঠিক আছে। হ্যাঁ, এদিকে আমি ডাক্তারপাড়া অব্দি যাব, আর এদিকে কোথায় আছে? খোলা থাকবে না? আমাদের রামপুরহাট মার্কেটটাই রবিবার দিন বন্ধ থাকে, শুক্রবার। সেটাই, আজকে ছুটির দিন, আজকে আমাদের খোলা রাখা দরকার, খুব মুশকিল। ওকে, হয়ে যাবে তাই না? হয়ে যেত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তো হলো না, কিছু করার নেই। এখন দেখি অন্যদিন আমি লাগিয়ে নেবো, তবে এটা লাগানো খুব জরুরি। এর কারণ আমার ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন যে লাইটটা কত কম, আমার গাড়ির লাইটের সাপেক্ষে বাইকের লাইট অত্যন্ত কম। আসল ব্যাপার হচ্ছে আমি সমস্যায় পড়ি না এই লাইটটাকে নিয়ে, কারণ আমি এই লাইটটাকে নিয়ে বাইরে বেরোই না, গাড়িটাকে নিয়ে স্কুল যাই আর স্কুল থেকে আসি, যেটা দিনের বেলাতেই হয়ে যায়। রাত্রে গাড়ি নিয়ে বেরোই, বাইক নিয়ে বেরোই না।
এবার লাইটের খুব একটা প্রয়োজন পড়েনি এখন, তবে দু একবার এই এরকম কয়েকদিন হলো আমরা বাইক নিয়ে বাইরে গিয়েছিলাম, আমি এবং আমার মা। যখন ফিরছি তখন রাত্রি হয়ে গেছে। স্পেশালি তারাপীঠ থেকেই গেছিলাম একদিন, একদিন গেছিলাম মল্লারপুর। তখন ফিল করতে পারলাম যে লাইট এখানে খুব দরকারের গাড়িটার, কারণ এই বাইকটার লাইট এতটাই কম যে ইম্পসিবল দেখা। আমরা হাই রোড ধরে যাবো না, এবার বাজারের মধ্যে দিয়ে পার হবো, একটু ঘুরে যাই এদিকে। এটা জানেন যে কোনটা? পার্বতী সুইটের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেল সেই রাস্তাটা। এবার বাজার, রামপুরহাট বাজার। অনেকদিন সন্ধ্যাবেলা এরকম ভাবে বাইক নিয়ে ঘুরে বেড়াইনি। এর আগে আমি খুব বাইক নিয়ে ঘুরে বেড়াতাম সন্ধ্যাবেলার দিকটাই। এখন সুযোগ পেলেই ঘুমিয়ে পড়ি তাই মনে হয়, তাও মাঝে মধ্যে বেরিয়ে পড়ি। এর কারণ হচ্ছে মনটা বাউন্ডুলে হয়ে গেছে, কিন্তু শরীরটা খুব লেজি হয়ে গেছে। মনের বাউন্ডুলে বনা এখনো যায়নি, কি আর করা যাবে, চলছে বাউন্ডুলে বনা। এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত মোমোর দোকানের পাশ দিয়ে যাব আমি, যেখানে মোমো খাই মাঝে মাঝে। মোমো প্লাজা, মোমো প্লাজা। এই মোমো প্লাজা হচ্ছে সেই বিখ্যাত মোমোর দোকান রামপুরহাটে। আজকে দেখুন রামপুরহাটের সব দোকান বন্ধ, ভালো কথা। এ বাবা রে, কত বড় বড় বাঁশ বেরোচ্ছে দেখো এবার। হে ভগবান, इसको कहता है बांस मिलना, रास्ता में मिल गया इसको। ঘোরাও ঘোরাও, প্রাণপণে ঘোরাচ্ছে। হ্যাঁ ঘুরে গেছে। চল বেটা, हम भी है इधर खारा। বাজারের মধ্যে থেকে এত এত বাঁশ বেরিয়ে এলো, তাও এই সন্ধ্যেবেলা। এদের উচিত হয়নি ভর সন্ধ্যেতে বার করা, হয় দুপুরের দিকে আর না হলে মধ্যরাত্রের দিকে। মধ্যরাত্রির দরকার নেই, 9টা 10টা হলেই অনেকটাই কম হয়ে যেত। চলো বাঁশ থেকে মেচে চলে এসেছি, এবার বেরোবো আবার সোজা পাঁচমাথা হয়ে আমার সেই রুটটা একদম। আমার প্রাণের পরে বাবা, টাউনের মধ্যে বেরা আপার মেরে আছে গাড়ি। টাউনের মধ্যে একটু ডিপার মেরে আসতে পারে, কোনো প্রয়োজনই নেই টাউনের মধ্যে আপার মেরে আসা। ভগবান সবার মাথায় সমান বুদ্ধি দেয়নি, এটুকু বোঝা যায় অ্যাক্টিভিটিতে। আমার এই বাইকটার লাইট এই টোটোগুলোর লাইটের থেকে কম। টোটোগুলোর কি লাইটের জন্য দেখেছো, পুরো একদম এলইডি লাগিয়ে ওরা। রয়্যাল এনফিল্ড বাইকের যত শক্তিশালী, লাইটটা দেখছি তত কম। প্রথম নতুন অবস্থায় এরকম ছিল না, ধীরে ধীরে লাইটের জোরটা কমে গেছে। গাড়িটা 4 বছর হলো, 2021-এর 6 নভেম্বর কেনা হয়েছিল। আজকে হলো 2025-এর 2 নভেম্বর। এই যে এই আমাদের সেই ব্রিটিশ টাওয়ার, ব্রিটিশ টাওয়ারের কাছে চলে এসেছি আমরা। দেখে মনে হয় যেন লন্ডনে আছি ও টাওয়ারটা দেখলে। হ্যাঁ, দারুণ লাগে টাওয়ারটা দেখতে। আরেকবার দেখাই, দেখে নেন। এই টাওয়ারটা হচ্ছে সেই রামপুরহাটের পরিচয়, এখন ছিল না। আগে রামপুরহাটের পরিচয় অনেক কিছু ছিল, এখন টাওয়ারটা হয়ে গেছে। আমি অন্যদিন যখন রামপুরহাটের বাজারটা পার হয় তখন ভাবি যে এত ভিড়, তার থেকে ফাঁকা হলে ভালো হয়। আজকে ফাঁকা দেখে ভালো লাগছে। রামপুরহাটের বাজার ভিড় ভাট্টা, লোকজন, জাম, এটা থাকবে তবেই ভালো লাগবে। টোটোগুলো আজকে নেই বাজারে, কেমন ফাঁকা বাজার। না না, একদমই ভালো না। ভিড় বাজার, জাম লাগবে, চ্যাটুম শব্দ হবে, ওটাই বাজার মনে হয়। এই বাজারটা দেখে সেই ফ্লেভার আসছে, মনে সেই আনন্দ আসছে। আনন্দ মানে কি, সে আলো রোশনাই নেই, দোকানের আলো নেই, সব বন্ধ হয়ে আছে। এই দেখো এখানে আবার রাস্তা সারাই করে কাজ শুরু করেছে রবিবার দিন।
দেখেছে ফাঁকা আছে, চল বেটা রাস্তা কেটেই দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এবার আমরা পৌঁছবো সিধা পান্থশালার পাশে। দিস ইজ আওয়ার গ্রেট রেস্টুরেন্ট অফ রামপুরহাট, পান্থশালা। এই রেস্টুরেন্টটাকে আমি খুব ভালোবাসি, এই কারণে এই রেস্টুরেন্টের খাবার আমার দারুণ লাগে। শুধু তাই নয়, এই রেস্টুরেন্টের খাবার খেয়ে আমার পেট খারাপ হয় না। এইটার জন্য আমি এই রেস্টুরেন্টটাকে আরো বেশি ভালোবাসি। মানে খাবারটাকে ওরা খুব অত্যন্ত টাটকা জিনিসপাতি দিয়ে বানায়, কোন রকম দেখো এদিকে সব বাজারের দোকানপাট বন্ধ আছে। মা, আমার পিছনে কে হর্ন দিচ্ছে? এই বাবা, কাশি হতে লেগে গেল গো, এত বকছি তখন ধরে। এখানে রসই টসই সব হয়েছে, অনেক কিছু, চাউমিন, যা চাও তাই পাবে। এই হচ্ছে ডাক্তারপাড়া। নবীন ক্লাবের পাশে এই জায়গাটাতে খাবারের একদম ইয়ে বলা হয়, রাজধানী। রামপুরহাটের খাবারের রাজধানী বলা যেতে পারে এটাকে। খুব ভালো লাগে এই জায়গাটাকে আমার। খাবারের জন্য এত খাবার এখানে পাওয়া যায়। আমি জানি না এই বাইকটা মাইলেজ কম দিচ্ছে না E20 পেট্রোলের জন্য। এই 2 দিন আগে পেট্রোল ভরলাম, আবার বলছে খাবো। কারণ বাইকটা মাইলেজ দিচ্ছে কম না E20 পেট্রোলের চক্করে। যাক, আমি আবার পৌঁছে গেলাম আমার ফ্ল্যাটে। এই সেই ফ্ল্যাট একদম ডুমডুম ডুমডুম করে। মাগো, গিয়েছিলাম বেড়াতে।